এই যে একটা নতুন বছর শেষ হলো, কি কি কাজ মনে হচ্ছে যে এখনো বাকি থেকে গেল, করা হয়ে উঠলো না? দেখুন, 87 ওয়ার্ডটা আমরা 3 বছর আগে এই ওয়ার্ডে আসি। কিছু কিছু কাজ যেটা মানুষের ইচ্ছা ছিল, আমিও পাড়ার বাসিন্দা, আমাদের ইচ্ছে ছিল কাজটা করার মধ্যে। যেমনি ছিল কি, ভেরি আনরেগুলেটেড হকার্স, ফুটপাতে অনেকটা জায়গা জুড়ে হকাররা দখল করে রেখেছিল। সেটা মনে হয়েছিল যে এটা রেগুলেটেড হওয়া উচিত। হকার থাকবে কিন্তু পথচারীদের যাওয়ার জন্য একটা রেগুলেটেড ফুটপাতের একটা পার্ট থাকবে যেটা কিনা মানুষ চলতে পারবে। একটা ছিল ইস্যু, আমাদের ছিল র্যাক পিকার্স। আমাদের জানেন কলকাতা শহরের অন্যান্য জায়গার মতন সাউদার্ন অ্যাভিনিউ এগুলো একটা খুব সুন্দর জায়গা, রবীন্দ্র সরোবর লেক সুন্দর জায়গা, ন্যাশনাল লেক। মানুষ এসে বসবে ঠিক আছে, যাদের থাকার জায়গা নেই তারা হয়তো রাস্তায় একটু রাত্রিরে শুলো, দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেড। কিন্তু সেখানে বসে ব্যবসা করা, কুড়া কাছড়া চারিদিক থেকে নিয়ে এসে যাদের বাড়ির সামনে ফেলছে, তাদের কতটা ভাবুন। র্যাক পিকার্স, আমি সবার ব্যবসা যদি করতে দেয়া হয়, উইচ ইজ লিগাল ইললিগাল আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু একটা তো পরিবেশ বন্ধব একটা জিনিস আছে। তো আমাদের কাছে এসছিল কি, র্যাক পিকার্সদের একদম অত্যাচার বেড়ে গেছিল এই 87 ওয়ার্ডে। হকার্স ইস্যু ছিল, তেমনি ইস্যু ছিল রাস্তা বানানোর জন্য। বহু বছর ধরে 87 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলো ঠিক মতন হয়ে উঠছিল না। আমাদের উদ্দেশ্য ছিল, আমরা এই বোর্ডে আসার পর তখন আমরা মনে করছিলাম রাস্তাগুলো ভালো করতে হবে, ফুটপাথ ভালো করতে হবে, ফুটপাথগুলো আপনাদের হুইল চেয়ার ফ্রেন্ডলি করতে হবে। আমরা মনে করেছিলাম যে মানুষ, তাদেরও প্রত্যেকটা মানুষের সমান অধিকার আছে যে তারা যেন বেরোতে পারে, ঘুরতে পারে। তারা যেতে পারতো না, তারা আমাদের কাছে ডিমান্ড করেছিল। এটা খুব বুঝতে হবে, এক একটা ওয়ার্ডের এক এক রকম তার ডিমান্ড থাকে। তো আমরা সেটা আসার পর আমরা কিন্তু সবার সহায়তায় আমরা কিন্তু করতে পেরেছি। আমাদের মাননীয় এমপি মালা রায় বা আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার আমাদের অনেক সাহায্য করেছেন, এবং আমাদের সাহায্য করেছেন আমাদের এখানকার মহানাগরিক, আমাদের কলকাতা শহরের শ্রী ফিরহাদ হাকিম। কিন্তু এটাও মনে করি কি এখনো অনেক কাজ করতে হবে। ওয়ার্ডে ওয়ার্ডে অনেক সচেতনতা শিবির হয়, অনেক সময় অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়। মানুষকে অনেক সময় বলতে শোনা যায় যে কর্পোরেশন কি করছে, কাউন্সিলর কিছু করছে না, কিন্তু মানুষ কতটা সচেতন সেদিক থেকে কি বলবেন? অ্যাবসলিউটলি। দেখুন, ক্যালকাটা কর্পোরেশন কিন্তু 24/7 কোনো মেকানিজম নেই যে আপনি বাড়ির সামনে নোংরাটা যে পরিষ্কার করে চলে গেল। জানেন, সকালবেলা 6টা থেকে 9টা অবধি একটা কর্পোরেশন করেন, আবার দুপুরবেলা ধরুন 12টা থেকে 4টের মধ্যে 100 ওয়ার্কার্স দিয়ে আবার পরিষ্কার করানো হয়। কিন্তু তার মাঝখানে বা তারপরে যদি কোনো মানুষ তার 3তলা থেকে 2তলা থেকে একটা প্লাস্টিকের নোংরা মুড়ে দিয়ে ওপর থেকে ফেলে দিয়ে যায়, তাহলে আপনি মনে করেন যে কর্পোরেশনের কাছে এনাফ ম্যান পাওয়ার আছে, বা এটা কি হওয়া উচিত যে 24/7 যে একটা এজেন্সি খালি আপনার বাড়ির সামনে ক্লিন করবে, সুইপ করবে, বুম করবে? মানুষ যদি সচেতন না হয়, তার আশেপাশেটা কিন্তু সে পরিষ্কার পাবে না। আর কিছু কিছু পকেটস দেখছি খুব সচেতন। আমার 87 নম্বর ওয়ার্ডের একটা সেগমেন্টের লোক খুব সচেতন, তাদের বাড়ির আশেপাশে এটা পরিষ্কার থাকে, বিকজ তারা নোংরা করে না। আর অন্য জায়গাতে কর্পোরেশনের পক্ষে কখনোই সম্ভব না, যতই এফিসিয়েন্ট আপনি যে কোনো কাউন্সিলর বলুন বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্স বলুন, এটা কারোর পক্ষেই পরিষেবা দেওয়া সম্ভব না যে একটা পরিষ্কার করে চলে গেল টাইম পিরিয়ডে, আবার ওপর থেকে কেউ কিছু ময়লা ফেলে দিল। তার মধ্যে আরেকটা জিনিস বলি কি, আমাদের 87 ওয়ার্ডে আমরা অনেক জায়গাতে এই সিএসসি পিলার বক্সগুলোতে আমরা খুব সুন্দর আর্ট ইনস্টলেশন করেছি। লেজেন্ডলি পিপলদের নামে সুন্দর ড্রয়িং করেছি, একটা আর্ট এক্সিবিশন টাইপের করা হচ্ছে পিলার বক্সগুলোতে। সেখানে দেখছি হঠাৎ পোস্টার মেরে দিয়ে চলে যাচ্ছে, কিছু সিনেমার পোস্টার, কিছু ড্রাইভার পাওয়া যায়, আয়া পাওয়া যায়, কোচিং ক্লাস। মানুষ সচেতন না হলে কি কেউ কিছু করতে পারবে? তো সেটা করতে গেলে মানুষের পার্টিসিপেশন আর মানুষের কোঅপারেশন ছাড়া কখনোই কিছু সম্ভব না।